হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। আজকে কিছু ঈদ কালেকশন এবং সামার কালেকশন শুজ নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা পুরোটা দেখলে আপনাদের ভালো লাগবে। শুরু করছি আজকের ব্লগ। সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে থাকছে আমি কোথায় শপিং করলাম, ঈদের শপিংয়ে জুতা স্যান্ডেল কোথা থেকে কিনলাম, আর বারান্দাটায় নতুন গাছগুলো, এখন যেহেতু গরমের সিজন গাছগুলো একটু নেতিয়ে পড়েছে, বৃষ্টির সিজনটা হলে আরও ভালো হবে। তারপরও আমার এই স্পাইডার প্ল্যান্টটা একটু মরা পাতা জমেছিল, সেগুলোকে সব ফেলে দিলাম। বারান্দায় সারাদিনের মধ্যে কিছুটা সময় আমার দেওয়া হয়, তবে এই বারান্দাটায় খুব একটা রোদ না পড়াতে আমি ফুল গাছগুলো খুব একটা রাখতে পারছি না। তারপরও কয়েকটা গাছ আমার আছে, সেগুলো আমি সবাই মোটামুটি আমার ব্লগ পুরনো যারা বন্ধুরা আছে তারা দেখে এবং সবাই আমার কাছে গাছের যত্ন সম্পর্কে জানতে চায়। তো আমি গাছের যত্ন যেভাবে করি, যা করি মোটামুটি শেয়ার করি। এইটা হচ্ছে মানি প্ল্যান্ট। আমার বাসায় খুব বেশি মানি প্ল্যান্ট আছে, আমি মানি প্ল্যান্ট পছন্দ করি। আমার ড্রয়িং রুমে ছিল এই গাছটি, কিন্তু এই গাছটি কেমন যেন কয়েকদিন থেকে একটু লালচে হয়ে যাচ্ছে। আমি পাতাগুলোকে ধুয়ে মাটিটাকে একটু আলগা করে দিলাম। গাছগুলোকে আবার মনে হচ্ছে রিপোর্টিং করতে হবে। তো রিপোর্টিং করলে গাছগুলো কিন্তু ভালো হয়। অনেক সময় গাছের গোড়াগুলো পচে যায়, নষ্ট হয়ে যায়, সেগুলো রিপোর্টিং করলে বোঝা যায়। আর আমার কাছেও মনে হচ্ছে যে টবটা একটু ছোট হয়ে গিয়েছে, আর একটা বড় টবের ভিতরে আমি গাছগুলো লাগাবো। আর যেহেতু সামনে ঘরের কিছু জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্নতা, গাছগুলোকে একটু গোসল করিয়ে দেওয়া, পাতাগুলোকে পরিষ্কার করা, এই কাজগুলো আগে থেকে করলে ঈদের আগের দিনটা খুব একটা চাপ থাকে না। কাজগুলোকে একটু এগিয়ে রাখা আর কি। আর আমার অনেক আগে একটা গিফট পেয়েছিলাম আয়রন, সেই আয়রনটা দিয়ে আমার মেয়ে এটাকে আয়রন করছে। দেখেন, এই আয়রনটা কিন্তু খুব ছোট, কিন্তু সত্যিকারের আয়রনের মতন কিন্তু হিট হয়। এটা ইন্ডিয়া থেকে আমাকে একজন গিফট করেছিল। খুবই ছোট সাইজের আয়রনটা, খুবই কিউট দেখতে। তো আমার মেয়ে এটা মজা করে আয়রন করে মাঝে মাঝেই। আর দুপুর হয়ে গেছে, ওর কাপড় চোপড় পরিয়ে ওকে আমি গোসল টোসল করিয়ে মাথাটা বেনি করে দিলাম, কারণ যে পরিমাণ গরম পড়েছে, ওর চুল যেহেতু একটু বড় তো ঘেমে যায়। তো আমি চেষ্টা করি রাতের বেলা আর দুপুরের টাইমটাতে ওকে একটু বেনি করিয়ে দিতে, যদি চুলটা ভেজা না থাকে। আর এই সব কাজগুলো করে ইফতারিটা শেষ করে আমি সন্ধ্যার দিকে মার্কেটে যাব। আর আমার আম্মু, আমি এবং আমার 2 বাচ্চাকে নিয়ে যাব। মোটামুটি আমাদের কেনাকাটা শেষ, এখন জাস্ট ওই উইন্ডো শপিং বলতে পারেন। আর স্যান্ডেল আমি একটা কিনেছি, তারপরও পছন্দ হলে কিনবো বাচ্চাদের জন্য। তো এর ভিতরে আম্মু একটা তরমুজ নিয়ে এসেছে। এখন তো তরমুজ কাটা এবং তরমুজ ভিডিওতে দেখানো একটা ভাইরাল টপিকস। আর অযথা অযৌক্তিক কিছু বিষয় ভাইরাল করাটা আমাদের এখন নেশা এবং পেশা হয়ে দাঁড়িয়েছে। তো এই জন্য আমি ভাইরাল ওয়ার্ডগুলো এখন আর বলছি না, কারণ আমার কাছে মনে হয় যে মানুষজন এখন খুব সস্তা জিনিসগুলোকে ভাইরাল করে, যেটা আসলে আমাদের কোনো কিছুর সাথেই যায় না। খুব সস্তা এবং অস্থির পরিস্থিতির ভিতর থেকে আমার মনে হয় আমাদের সন্তানগুলো বড় হচ্ছে। তো এজন্যই মা বাবাকে খুব সচেতন থাকতে হবে, কি পরিমাণে মোবাইল দেখবে, কোন পরিবেশে মিশবে, কোন স্কুলে সে পড়বে, সব কিছুতেই সচেতনতা দ্বিগুণ বাড়িয়ে দিতে হবে। কারণ আর সব থেকে বড় কথা হচ্ছে মায়েদেরকে খেয়াল রাখতে হবে তার সন্তান কিভাবে বড় হচ্ছে, তার সন্তানকে সব সময় নেগেটিভ জিনিস থেকে দূরে রেখে পজিটিভিটির ভিতর থেকে বড় করতে হবে। আমি একটা শরবত বানিয়েছি, আর এই শরবতটা হচ্ছে আমি জানতাম না যেটার নাম মহব্বতের শরবত। আমি আমার মতো করে 2-1 দিন ধরে খাচ্ছিলাম, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আমি দুধটাকে একটু জাল দিয়ে নিয়েছি, জাল দিয়েছি কর্নফ্লাওয়ার আর একটু চিনি দিয়ে। এরপরে এটার ভিতরে আমি কলা, দুটোতে সম পরিমাণে কলা দিয়ে, তারপরে তরমুজ দিয়ে এটাকে সার্ভ করেছি। আর উপরে রুয়াবজা দিয়েছি, কারণ কালারটা যখন একটু হালকা গোলাপি হবে দেখতে ভালো লাগে, আর খেতে কিন্তু চমৎকার লাগে। তো এটা খাওয়ার পর সবাই বলল যে এটার নাম হচ্ছে মহব্বতের শরবত, এটা নাকি সবাই খায়। তো আমি আসলে জানতাম না, আমি আমার মতো করে রেসিপি তৈরি করেছি। এটা যেহেতু মহব্বতের শরবত নাকি এরকম করেই তৈরি করে। তো তোমাদের ভাইয়া বলল কয়েকদিন আগে নাকি সেই শরবতটা খেয়েছিল একটা প্রোগ্রামে, আর এই ধরনেরই শরবতটার নাম হচ্ছে মহব্বতের শরবত। তো যেটাই হোক, আমি চলে গেলাম হচ্ছে ARA সেন্টার, যেটা আমাদের বাসা থেকে একটু কাছে। আমরা একটা দোকানে যাব,
ওখান থেকে কয়েকটা জিনিস কেনাকাটা করে আমরা চলে যাব রাপা প্লাজাতে। আসলে মার্কেটটা একটু রাতে গিয়েছি, যখন 11টা সাড়ে 11টা বাজে। ভিড় যাতে কম হয় তার জন্য একটু দেরি করে গিয়েছিলাম। আর আম্মু এরপরে রাপা প্লাজায় এসে জুতা দেখছিল। আম্মু অনেক দিন থেকে একটা জুতা খুঁজছিল যেটা আসলে খুব আরামদায়ক। তো আমি বললাম যে তুমি বাটাতে চলো, বাটার জুতাগুলো এখন অনেক আরামের। কয়েকদিন আগে আমি এসেছিলাম, তো আম্মু এখান থেকে একটা জুতা পছন্দ করলো, প্লাস আরহাম পছন্দ করলো। আর এই সাথে আমি তোমাদেরকে কিছু কালেকশন দেখিয়ে দিলাম। এই জুতাটা আমার অনেক ভালো লেগেছে। তো আমি যেহেতু ঈদের জুতা কিনে ফেলেছি, তাই আর আমি কোনো জুতা কিনলাম না। আম্মু আরহাম এরাই কিনেছে, আর আনায়ের জন্য আমি কয়েকদিন আগেই জুতা কিনে নিয়েছি। আর এগুলো নতুন এসেছে, প্রত্যেকটা জুতাই সুন্দর, কিন্তু দামগুলো এত বেশি, 2300, 2400, 2500, 3000, 3500, মানে এ ধরনের দামগুলোই আমি বেশি দেখলাম। আর ডিজাইনগুলো এবার আমার কাছে মনে হলো বাটার ডিজাইনগুলো অ্যাপেক্সের থেকে মোটামুটি ভালো লেগেছে, কারণ অ্যাপেক্সে আমি সেদিন গিয়ে দেখলাম খুব একটা মানে দাম অনুযায়ী আমার জুতাগুলো ভালো লাগে না, আর ডিজাইনগুলো ভালো লাগে নাই। এবার আমার বাটার ডিজাইনগুলো বেশ ভালো লেগেছে, এবং সবথেকে বড় যে কথাটা সেটা হচ্ছে আরামদায়ক। ডক্টর শুজ আমাকে আলাদা করে ওরা দেখালো। এই জুতাটা ভালো লেগেছে আমার, সুরমা কালার। কিছু কিছু কালার আছে যেগুলো সচরাচর কিন্তু পাওয়া যায় না বা দেখা যায় না। তো বাটাতে কিছু নতুন কালেকশন এসেছে। এই কালেকশনের ভিতরে এই স্লিপারটা খুব ভালো, বাট আমার এই ধরনের জুতাগুলো আমাকে মানায় না। আমার কাছে মনে হয় 2 ফিতার জুতাগুলো মানায়। আর এই সাইডে বাচ্চাদের কিছু আছে, বড়দের কিছু আছে। এখান থেকে আমি আরহামের জন্য একটা জুতা পছন্দ করেছি। আর এই জুতাটা তো আনায়ার পছন্দ হয়েছিল, এটার পার্পল কালারটা, এই কালারটা আনায়ার পছন্দ হয়েছিল। তো আনায়ার পায়ের সাইজটা ছিল না দেখে আনায়ার নিতে পারিনি। আর এই ধরনের জুতাগুলো আনায়া তো এখনও অনেক ছোট, এগুলো পরলে ওর পিছন থেকে পাটা বারবার খুলে বের হয়ে যেতে যাবে, তো আমিও কিনে দিচ্ছিলাম না। আর আমার ছেলেকে আম্মু কিনে দিয়েছে, আর আম্মুর জুতাটা আম্মু নিজেই কিনেছে। চেষ্টা করলাম সামার কালেকশনের জুতাগুলো দেখাতে বা ঈদের নতুন জুতাগুলো দেখাতে। আর যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখছো, প্লিজ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারো, আমাকে বন্ধু করে নিতে পারো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে। আজকে এখানেই শেষ করছি, ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।